তারা গেছে যে রাস্তা বাংলাদেশের বাইর সাইডের রাস্তা এর লাগি তারা চাইরা যে কোনো হাম করাইতা না তারা হাম করাইতা করাইলা না তোমরা আমরা বুঝিবা পেয়ে দিতাম। রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশেই ইসগা পশ্চিমপাড়া খেওয়াঘাটের রাস্তার বেহাল দশা। বিগত 2 যুগ ধরে এই রাস্তার কোনো প্রকার মেরামত কাজ হচ্ছে না। এই রাস্তা হয়ে গেছে অবহেলার প্রতীক। রাস্তা দিয়ে হাজার মানুষের চলাচল এবং মানুষ প্রচুর পরিমাণের ভোগান্তিতে রয়েছে। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা একেবারে অসম্ভব এবং কোনো প্রকার মানুষ অসুস্থ হলে মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রচুর পরিমাণে ভোগান্তি সৃষ্টি এবং প্রত্যেকটা মানুষের এটাই অভিযোগ এই রাস্তা কবে সংস্কার করা হবে। আমরা ইসগাঁও পশ্চিমপাড়া আমরা দেশের মাঝে যাইতে কষ্ট হয়, রাস্তাঘাটও খারাপ, আমরা আনাজতে যাওয়ার লাগে রাস্তাঘাটটা ফেক অনেক কষ্ট। আমরা দেশে যাইতে যাইতে ফেকে পড়ি যাই, রাস্তা ভাঙ্গা কারণে আমরা উষ্টা খাইলে। এই রাস্তা যেন আপনারা ঠিক করে দেন আমাদের অনেক উপকার হবে। তুমি কি করো? মাদ্রাসা না স্কুল? মাদ্রাসা। এই রাস্তা কয়দিন যাও কষ্ট হয় মানে এই রাস্তা রাস্তার কাম হইতো, রাস্তা গেলে আমরা দেশ ভরে যায়। আর কোনো সমস্যা হয়নি? সাইকেল বাইকেল মতো যায়। তুমি কি চাই রাস্তা ঠিক হইতো। জগন্নাথপুর রানীগঞ্জ ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ইসগাঁও পশ্চিমপাড়া অধিবাসী। আমরা একটি রাস্তার দুর্ভোগে অনেক কষ্ট করতেছি। 1996 সালে এই রাস্তা শুধু ইটসলি করা হয়েছিল। প্রায় 2 যুগের উপরে এই রাস্তার কোনো উন্নয়ন হয় নাই। আমরা অনেক কষ্ট করে আমরা করতেছি, গাড়িগুলো চলে না। আমরা নেওয়ার কারণে অনেক সময় আমরা দুর্ভিক্ষ লাঞ্ছনা, যেহেতু আমরা প্রাথমিক জগন্নাথপুর হাসপাতালে আমরা রাখে না, কারণ গুরুতর অসুস্থ হইলে দ্রুততার কারণে রাস্তার কারণে আমরা চলাচল কষ্ট হয়। আমরা এমন অবস্থা হয়েছে জগন্নাথ বাজার থেকে কিছু মাল সাবান নিয়ে এলে চাল টাল এই সে আইলে আমরা নিতাম পারি না, খুব কষ্ট করে আমরা বার দিই এই করে নিতে হয়। তখন মনে করো যে সময় তৎকালীন যুগে আমরা রাস্তা ছিল না, সেই আদি যুগের আমরা এখনো হইরা রয়েছি। বেমারি মানুষ আমরা নিতাম পারি না, নৌকারও ব্যবস্থা নাই। বাইরা মাস তো নৌকা মোটামুটি চলে, তো আমাদের কষ্ট হয়। আমরা আগের যুগে গেলাম ফলতি রুগী নিতা, সেভাবে আমরা নিলাম, আমরা খুব কষ্ট করলাম। আমি একজন ভোগান্তি, আমার বাবা খুব অসুস্থ ছিল, মারা গেছেন প্রায় 95 উপরে বয়স হইব। আমি আমার বাবারে শেষ সময়ে চিকিৎসা দিতে পারছি শুধু রাস্তার কারণে। এরপরে আমি আমার বাবারে সুচিকিৎসা দিতে পারছি, হায়াতের মালিক কিন্তু আল্লাহ। তবে আমার ভিতরে একটা আক্ষেপ রয়েছে, আমি ওই রাস্তার কারণে আমার বাবাটারে সঠিক সময়ে চিকিৎসা করাইতে পারি না। আমরা অত্যন্ত দুঃখের সাথে বললাম, আমরা তো বঞ্চিত, অবহেলিত। তো জগন্নাথপুরের মাঝে আর কোন রাস্তা ইলাজ নাই, দুর্ভোগ নাই। আমরা যত কষ্ট করা, কারণ আমরা এই পারের মাঝে প্রায় 1800-1900 ভোটার আছে। আমরা বারবার চেয়ারম্যান মেম্বারে প্রতিশ্রুতি দেয় যে আমরা রাস্তা খাওয়া যাবো, কিন্তু নির্বাচন হওয়ার পরে আমরা তার পাত্তা পাই না। আমরা বহুত কষ্ট করাম। আপনারা মিডিয়া যেহেতু আমরা রিপোর্টটা তুলছে, দেশবাসী যারা আমরা রিপোর্টটা দেখরা, অন্তত পক্ষে আমরা আকুল আবেদন, আমরা রাস্তাটা যাতে উন্নয়ন হয়, আমরা যাতে দুর্ভোগ মোকাবিলা কইরা সুন্দরভাবে চলতাম পারি। এমন মনে করেন জগন্নাথপুরের মাঝে আনাচে কানাচে এমন কোন রাস্তা নাই। আমি প্রত্যেকটি জেলা প্রত্যেকটি জায়গায় আমি যাই। আমি একজন সেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করি। জগন্নাথপুর এমন কোন হাট নাই, এমন কোন বাজার নাই আমার যাওয়া হয় না। জগন্নাথপুর প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি বাজারে, প্রত্যেকটি অঞ্চলে আমি যাই। ইলা দুর্ভোগ অঞ্চল কোন জায়গায় আমি দেখছি না। তো আমি আপনার বারবার অনুরোধ করাম, আমরা কি করবো, আমরা রাস্তাটা যত তাড়াতাড়ি উন্নয়ন হয় আবেদন সরকারের কাছে ধারণা করছি। বারবার আওয়ামী লীগ সরকার আছে, বিএনপি সরকার, যত সরকার আছে, কোন সরকার আমরা উন্নয়ন করেন। আমি বারবার করা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, আমরা রাস্তাটা উন্নয়ন হয়। 1995 সালে এই রাস্তার কাম করছিল, কয়েকখানি বিষয় হয়েছিল না। যখন নৌকা চলাচল হতো তখন কাম হয়েছিল। এখন পর্যন্ত 2025 সাল রাস্তার মাঝে কোনো কাজ হয়েছে না। দীর্ঘ 28-29 বছর পর্যন্ত কোনো কাম হয়েছে না রাস্তার। এই যতটুকু কাম হয়েছে বর্তমান দেখা যায়, এখন আমরা পাড়া প্রতিবেশী যারা আছে আশপাশের বাড়ি, আমরা ওগুনদের বিষয় হয়েছি বালু হাত কিছু দিয়ে কংক্রিট দিয়া ইটের বিষয় হইয়া আমরা চলাচল করাম। আমরা এই রাস্তা চলাফেরা করতে খুব কষ্ট হয়। একজন রুগীর লইয়া যাওয়া হসপিটাল খুব টাফ ব্যাপার। সেইটে গাড়ি চলে না, তখন টানলে হয়তো খুলো করি নেও, নাইলে নৌকা করি নেওয়া হফারে তুলিয়া দেও, ফলা ব্যবস্থা করিয়া নেওয়া লাগে। এখানে চেয়ারম্যান মেম্বার আমাদের ইউনিয়নের আছেন, তারা আইন নির্বাচনের সময় বুট লাগে চাই না যে আমরা ভোট দিবা, মেম্বার ও আইন চেয়ারম্যান নাই, তখন আমরা তো ভোট দিয়ে তারা ফাঁস করাইলে তো আমরা পরে কোনো খবর সবর নাই। তারা এ পর্যন্ত 25 সাল গেছে, কয়েক বছর গেছে ফাঁস করার পরে আইসুন তারা ভোট দিছে, দেওয়ার পরে তারা কইছেন যে আমরা রাস্তার খাবারে দিব। পাশে আমরা ইসগাঁও পশ্চিমপাড়া রাস্তা হইতে খেওয়াঘাট পর্যন্ত ও পাশে একটা ব্রিজ হওয়ার কথা আছিল। তারা খালি আশ্বাস দিচ্ছেন যে আমরা ব্রিজ হয়ে যার কাজ করাইলাম হইয়া আমরা এই দীর্ঘ 28-29 বছর পর্যন্ত আশ্বাস আমরা যাইল, আমরা কোনো খাম হইল না। বিশেষ আকুল আবেদন সরকারের কাছে যে আমরা এই রাস্তাটা যেভাবে সংস্কার করা হয়, বালা কাজ করা হইতো, আমরা ওগুলো আবেদন করি সরকারের কাছে, বালা দৃষ্টিতে আমরা এই রাস্তাটা কেমনি মেরামত করা যায়। আমরা এই রাস্তা 28-30 বছর হয়ে যায়, এর ভিতরে কতজন চেয়ারম্যান মেম্বার চেঞ্জ হয়েছেন, কিন্তু সে নজরের মাঝে এই রাস্তাটা আইছে না। বোঝা যায় যে আমরা বাংলাদেশের বাইরে, আমরা বাংলাদেশের ভিতরে নাই, আমরা বাংলাদেশের নাগরিক নাই। এই হিসাবে তারা আমরা এখানে রাস্তার কোনো খাম করাইতে চাইরা না, কারণ লাগের তারা গেছে যে এই রাস্তা বাংলাদেশের বাইর সাইডের রাস্তা, এর লাগি তারা চাইরা যে কোনো খাম করাইতে না। আগামীতে যখন তারা আইবা, আমরা গেছে আবার নির্বাচনের সময় ভোট চাইবা, তখন আমরা তারা এই জবাব দিতাম পারবো যে আমরা রাস্তা খাম করাইলা না, তোমরা আমরা ভোট কিভাবে দিতাম। আমরা এই রাস্তাটার লাগে আমরা বহুত কষ্ট করি, এই রাস্তাটার লাগে আমরা চলাফেরা করতাম পারি না। এই রাস্তাটা বড় ভাঙ্গা, কত চেয়ারম্যান আইন যাইন, কোন চেয়ারম্যান একটা কাজ করতে পারেন না, কোন কাজ করবার কথা কইয়া পরবর্তী কাজ করেন না। কত চেয়ারম্যান আইলা গেলা রাস্তাঘাটে আমরা এখন বেমারি মানুষ হইলে আমরা লইয়া যাইতে হইলে বইয়া লইয়া যাওয়া লাগে, ফলদি বইয়া লইয়া যাওয়া নেয়ার রোড তুললা, তারপরে আমরা বড় গাড়ি তুললা, তারপরে লইয়া যাওয়া লাগে।
লাগে হসপিটাল। আমরা রাস্তাঘাট বালা নাই কইরা আমরা বিয়া শাদী মানছি নিতে চাই না, যে এইভাবে আমরা চলাফেরা করলাম। সরকারের কাছে আবেদন করলাম আমরা জায়গা আমরা রাস্তাটা তাড়াতাড়ি হই। স্কুলের ফুটতর চলাফেরা আছে, সেবাঘাটের রাস্তা যাইতে হইলে যাইতে পারে না, আডি আডি যাওয়া লাগে, শেখে শেখে বইরা এর বাদে বিনাশ হইয়া যাওয়া লাগে। কোনোদিন মেয়ে গইলে চলাফেরা করতে পারে না বাচ্চা কাচ্চা। রাস্তাটা অনেক দিন ধরে বলতেছে, কেউ কাজু করে না। আমরা এই মেম্বার চেয়ারম্যান সকলেও এখন আমরা কর্ম ফাঁসে হইলে আর করি না, এখানটা আছে আন না কষ্ট আমরা মা বোন নামছে আমরা বিরুদ্ধ অবস্থায় এরা তো লিয়া আওয়া দেওয়া অনেক কষ্ট করা আমরা রাস্তাটা অনেক দিন ধরে। আগে দিয়ে আরো খারাপ জানতো, যেমন তখন আরো বেশি খারাপ আছে, আচ্ছা দেওয়ার মতো নাই। আমরা ওখানটা সরকারের আবেদন করা রাস্তা আনইতো।